বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে তাহলে ওই কুকুর ব্যবসা বা ওর গোশত বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি বিভাগের অধ্যায় বলা হচ্ছে কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে যদি বলে তুমি আমার বউ, আর মেয়েটাও যদি বলে আমিও রাজি হয়ে গেলাম, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা যায়, সাক্ষীটা কি কিছু লাগবে না। এই দেখুন বইয়ের ভিতরে লেখা আছে। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায় নামাজের কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। ফতোয়া আলমগীরি জাকাত এবং ওসরের অধ্যায় বলছে কেউ যদি শুকর আর কুকুরের যদি ব্যবসা যদি করে তাহলে তার ওসর লাগবে। কুকুর আর শুকরের ব্যবসা যদি কেউ করে বলছে তার ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরি হারাম হালাল অধ্যায়ে বলা হচ্ছে মদের উপরের অংশ যদি কেউ না পান করে, মদের তলার অংশটা যদি কেউ পান করে, তাতে যদি তার নেশা হয়েও যদি যায় তবুও বৈধ, ওটা হারাম নয়। ফতোয়া আলমগীরি এই বইটা আপনাদেরকে প্রয়োজনে আমি দিয়ে যাব, আর আপনার ইমাম সাহেবকে বলে যাবো এটা পড়ে পড়ে শোনাবেন যে মুমতাজুল ইসলাম এগুলো বলেছে, এগুলো ভুল না ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম কি? আল কোরআন। আমরা আল কোরআন এবং হাদিস বাদ দিয়ে পৃথিবীর অনেক মতবাদ আমরা চালিয়ে যাচ্ছি না অনেক দুনিয়ার লেখা বই 850 পৃষ্ঠার বই, এটা দেখুন ফতোয়া আলমগীরি 850 পৃষ্ঠার বই। এই বইয়ের ভিতরে এইসব গাঁজাখুরি কথাবার্তা লিখেছে। বলুন এই বইয়ের লেখক বলছে বাদশাহ আবুল মুজাফফর মোহাম্মদ মুগিউদ্দিন ঔরঙ্গজেবের আলমগীর, নাম ফতোয়া আলমগীরি, 850 পৃষ্ঠা। আমি যেগুলো বলেছি নামাজের অধ্যায়, বিবাহের অধ্যায় খুলে দেখুন, সব কথা এখানে লেখা আছে। একটাও আপনাকে মিথ্যা কথা বলছি না। তার মানে আপনার কাছে বিনীত অনুরোধ, আমি আবার আপনাকে বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বাড়ে, সব বক্তার বক্তব্য শোনা যাবে না। বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই পড়া যাবে না। এই বইটাতে যত ফতোয়া রয়েছে তার 80% ফতোয়া সহিহ হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ। অথচ একদল মানুষ তারা নিজেকে হানাফি বলছে, নিজেকে দেওবন্দি বলছে, নিজেকে অমুক বলছে, নিজেকে তমুক বলছে, এই বইয়ের ফতোয়া দিয়ে সমাজ চালাচ্ছে, অথচ সহিহ হাদিস এবং কোরআন বাদ। আশ্চর্য ব্যাপার। এবার